তো গাইজ ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিডির মধ্যে এক ভয়ানক রাতের সময় অর্থাৎ অমাবস্যার রাতের দিন একদম জুরাসিক পার্কে একটা জাদুকর একটা মহিষের ওপরে তার জাদু লাঠি দিয়ে জাদু করছিল। আর সেই জাদুর জন্যে কিন্তু সেই মহিষটি একটা লম্বা ভুতুড়ে মহিষে পরিণত হয়ে যায়। আর এই জাদুটা পরীক্ষা করার পর ম্যাজিশিয়ান অর্থাৎ জাদুকর বাড়ি যাচ্ছিল, কিন্তু সেখান দিয়ে আসছিল থার নিয়ে ফ্র্যাঙ্কলিন আর তাকে চাপা দিয়ে মেরে ফেলে দেয়। আর রক্তাক্ত হয়ে সেই জাদুকর একেবারে মাটিতে পড়ে যায়, তার দেহ ছিন্ন ভিন্ন হয়ে যায়। আরে গাইস, এটা আমার কাছে কি হয়ে গেল? আরে না, এটা কে ছিল ভাই? আরে এ জোকারের মতো ফেস, এটা কি? ও ভাই, এটা তো হন্টেড ম্যাজিশিয়ান। আরে এটা আমি কি করলাম ভাই? একে তো আমি মেরে ফেললাম। আরে এখন যদি আমাকে কেউ দেখে নেয় তাহলে জেলে ভরে দিবে। আরে ভাই, এখান থেকে তাড়াতাড়ি ভাগো। হন্টেড ম্যাজিশিয়ান আমাদের এই শহরের পপুলার ম্যাজিশিয়ান ছিল, কেউ যদি দেখে ফেলে তাহলে তো আমাকে জেলে নিয়ে চলে যাবে। গাইজ, বেশি দেরি করব না, এখানে তাড়াতাড়ি বাড়ি চলে যাই আগে, কারণ আজকে অফিসে প্রচুর কাজ ছিল, তাই বাড়ি যেতে দেরি হয়ে গেল। আরে গাইজ, এটা আমি কি করলাম ভাই? আমি তো খেয়ালই করিনি ম্যাজিশিয়ানকে কখন আমার গাড়ির তলায় চলে এসেছে। ও না, এবার কি হবে? না না না, আগে কেউ দেখে তো ফেলেনি তো? রাত্রে আবার পুলিশ পাহারা দেয়, আগে তাড়াতাড়ি ঘুমিয়ে যায় বাড়ি এসে। এই বলে ফ্র্যাঙ্কলিন তার বাড়ি চলে আসে এবং সে তাড়াহুড়া করে ঘুমিয়ে পড়ে। আর সে যখন রাত্রে ঘুমোচ্ছিল ঠিক তখনই তার বাড়ির বাইরে থেকে প্রচুর গাড়ির আওয়াজ এবং হর্নের আওয়াজ আসছিল। আর সেই গাড়িটা লম্বা হয়ে যায় আর তার মধ্যে সেই ম্যাজিশিয়ানের হাতটা ভর করে ফেলে এবং গাড়িটা হয়ে যায় হন্টেড গাড়ি। কিন্তু এদিকে রাত্রে হঠাৎ করেই ফ্র্যাঙ্কলিনের ঘুম ভাঙে বাইরে আওয়াজে। আরে বাইরে এটা কিসের আওয়াজ গাইজ? আমি তো গাড়ি রিস্টার্ট বন্ধ করে এসেছিলাম, এখন আমার গাড়িটা এত হর্ন দিচ্ছে কেন? ও গাইজ, এটা কি হয়েছে? আমার গাড়ি তো লম্বা হয়ে গেছে আর ভুতুড়ে হয়ে গেছে। ও ভাই! ফ্র্যাঙ্কলিন, আমি সেই ম্যাজিশিয়ান যাকে তুই চাপা দিয়ে মেরে ফেলে দিয়েছিস। এখন আমি তোর এই গাড়ির রূপ ধরে নিয়েছি, এখন তুইও মরবি। প্রস্তুত হ মরার জন্য ফ্র্যাঙ্কলিন। ওরে বাপ রে বাপ গাইজ, এটা কি হলো? আমি তো সেই ম্যাজিশিয়ানকে নিজেই ইচ্ছে করে মেরে ফেলিনি, কিন্তু এটা তো হন্টেড গাড়িতে, অর্থাৎ তার আত্মা আমার থারে ঢুকে গেছে। এখন গাইজ তাড়াতাড়ি এখান থেকে পালাই, নইলে কিন্তু এ আমাকে একেবারে মেরে ফেলবে। ওরে বাবা রে, এ তো আমার বাড়ি টাড়ি, আমার গাড়ির শব্দ দখল করে নিল। এখন তাড়াতাড়ি বাড়ি, না না বাড়ি যাব না, আগে যাই সায়েন্টিস্ট ভাইয়ের কাছে। আর এই গাইজ, আমরা কিন্তু চলে এসেছি। আরে গাড়িটা তো আমার পিছনে পিছনেই আসছে। আরে গাইজ, তাড়াতাড়ি প্রাণ নিয়ে পালাও আগে। ও ভাই, এত ভয়ানক গাড়ি, আগে আমি সায়েন্টিস্ট ভাইয়ের কাছে যাই, তার কাছ থেকে কোনো সমাধান তো পাওয়া যাবে নিশ্চয়ই। ও গাইজ, আমাকে তো যেতেই দিচ্ছে না, এখন কি করে পালাবো? না না না, তাকে তো ফাঁকি দিয়ে কিন্তু আমাকে পালাতে হবে। আরে এখানেই আটকে আছে, চলো আমি তাড়াতাড়ি এই সায়েন্টিস্টের কাছে চলে যাই, তারপর দেখা যাক কি হয়। আরে সায়েন্টিস্ট ভাই, আমাকে বাঁচাও, আমার পিছনে একটা হন্টেড গাড়ি পড়ে গেছে। কারণ আমি যখন অফিস থেকে কাজ করে ফিরছিলাম, একটা ম্যাজিশিয়ান আমার গাড়িতে চাপা পড়ে মারা গেছে। আর সে আমার লাল রঙের যে থারটা, সেই থারটাতে তার আত্মা ঢুকে গেছে, এখন সে আমাকে মারার জন্য খুঁজছে। আচ্ছা ফ্র্যাঙ্কলিন, তুমি তাহলে এক কাজ করো, এই যে পিছন দিকে পোর্টাল দেখতে পাচ্ছ, এই পোর্টালের মাধ্যমে যাও। একটা চ্যালেঞ্জ আসবে, সেই চ্যালেঞ্জটা তোমাকে কমপ্লিট করতে হবে। আর তারপরে বাবা একটা পয়জন বোতল, সেটা নিয়ে আসো। সেটা যদি ধারের উপরে ছিটিয়ে দাও তাহলে তুমি বেঁচে যেতে পারো। ওরে সায়েন্টিস্ট ভাই, এটা কিন্তু ভালো বুদ্ধি দিলে, এখন দেখা যাক এটা আমি কতটা কমপ্লিট করতে পারি। কই, কোন দিকে যেতে হবে বলো? আরে গাইজ, সায়েন্টিস্ট যে বুদ্ধি দিল যে এই যে পোর্টাল দেখতে পাচ্ছ, এই পোর্টালটাকে দিয়ে আমাকে যেতে হবে। আর সামনে কিন্তু একটা চ্যালেঞ্জ আমাকে কমপ্লিট করতে হবে, তো দেখি চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারি কি না। ও ভাই না, এত কড়া চ্যালেঞ্জ সামনে, একবার তোমরাও দেখে নাও ভাই। একদম শেষ পোর্টালের দিকে কিন্তু রাখা আছে একটা কেমিক্যালের বোতল, আর এই গ্রিন কেমিক্যাল বোতলটা কিন্তু আমাকে ওই থার গাড়িটার ওপরে যদি ছড়িয়ে দিই তাহলে কিন্তু সেটা হন্টেড গাড়ি থেকে ঠিকঠাক গাড়ি হয়ে যাবে। আরে দেখা যাক আমি কতটা চ্যালেঞ্জ এখানে কমপ্লিট করতে পারি। আর ও ভাই সাব, এই জেলিটা তো আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেবে, আগে সাবধানে তাড়াতাড়ি সরে যাই। ও নো গাইজ, শুরু করার আগেই কিন্তু আমরা পড়ে গেলাম, তার মানে এটা চেক পয়েন্ট ছিল। ওকে, এইভাবে আমরা কিন্তু চ্যালেঞ্জটা কমপ্লিট করে নেব। এখন তাড়াতাড়ি এদিকে ঢুকে যাই। ও জেলিটা পাস হোক, তারপরে আমরা আবার পার হবো। চলো 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 চলো। ওকে ওকে, অত তাড়াহুড়া করতে পারবো না, নইলে কিন্তু আবার এই জেলিটা ধাক্কা মেরে ফেলে দিবে। তারপরে এ এ ইয়েস। ও গাইজ, ফাইনালি কিন্তু একটা চ্যালেঞ্জ কমপ্লিট হলো, কিন্তু আমাদের সামনে 3টে চ্যালেঞ্জ, আর একটা থেকে একটা আরও কঠিন। যেমন এখানে দেখতে পাচ্ছ হাতোড়া,
অর্থাৎ হ্যামার হাতুড়। ও না, প্রথম, ও ভাই সাহাব, এটাতে একটা চ্যালেঞ্জ হলো, কমপ্লিট করতে পারলাম না। দাঁড়াও, আগে সাকিয়ে গিয়ে যেতে হবে আমাকে। ওকে, তারপর আরেকটা, না না, আমাকে মিডিল দিয়ে যেতে হবে। পাশ দিয়ে গেলে কিন্তু আমি পড়ে যেতে পারি। অল রাইট, একদম ঠিকঠাক। তারপর লাস্ট কিন্তু আর দুটো রয়েছে। গাইজ, ভিডিও যদি তোমাকে ভালো লাগে তাহলে লাইক, ও ভাই লাইক করবা কি, আমি তো পড়ে গেলাম। আচ্ছা, এবার লাইক করো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। দেখা যাক তারপরে এটা আমি পার করতে পারবো ইজি, কারণ আমাকে এদিক ওদিক না গিয়ে মিডিল দিয়ে যেতে হবে। তো চলো মিডিল তাড়াতাড়ি যাওয়া যাক। আর সেই বোতলটা আমি নিয়ে নিই। আর একটা রয়েছে গাইজ, আর একটা। ওকে, ফাইনালি কিন্তু আমরা এটাও চ্যালেঞ্জ কমপ্লিট করলাম। আর সামনে কিন্তু সবচাইতে কড়া চ্যালেঞ্জ ভাই, প্রথমে আমি পড়ে গেলাম শুরু করার আগেই। আর এখানে রয়েছে জেলি, এই জেলি দিয়ে আমাকে লাফিয়ে পার হতে হবে। আর ও গাইজ, এক, তারপরে রয়েছে 2, ওকে 3, এই না গাইজ, 3 নাম্বারে এসে আমি পড়ে গেলাম। তার মানে আমাকে একদম মিডিলে লাফাতে হবে। 1, তারপরে হচ্ছে দেখো 2, ওকে গাইজ 3, ওকে, ও ভাই সাব, বাজ গিয়া। তারপরে দেখতে পাচ্ছ আমরা কিন্তু আর একটুখানি কমপ্লিট করলেই কিন্তু চলে আসবো সেই, ও ভাই, এটা তো আরও কঠিন চ্যালেঞ্জ গাইজ। একটা চক্র, অর্থাৎ এই চক্রটা আমাকে সবচাইতে বেশি কঠিন। আর এটাকে একটু যদি টাচ হয়ে যায় তাহলে আমাকে একেবারে প্রথম দিকে চলিয়ে দিবে, একদম মানে পাঠিয়ে দেবে। তারপরে চলো এগিয়ে যাওয়া যাক। তারপরে আর একটু, নাইস হচ্ছে। ও ভাই, একটুর জন্যে বেঁচে গেলাম গাইজ একেবারে। তারপরে আর একটা তো, অল রাইট গাইজ, কিন্তু আর একটা রয়েছে। ও না গাইজ, আরও একটা চ্যালেঞ্জ রয়েছে, ফ্লোটিং টাইলস। তারপরে আর একটা। আর এরপরে আমাকে পরপর কিন্তু সবগুলো টাইলস লাফিয়ে পার করতে হবে। আর ফাইনালি কিন্তু আমরা চলে আসলাম আমাদের গ্রিন ম্যাজিক্যাল বোতলের কাছে। আর চলো তাড়াতাড়ি এটাকে কালেক্ট করে নিই এবং এটাকে কালেক্ট করে নিয়ে যাই সায়েন্টিস্ট ভাইয়ের কাছে। সায়েন্টিস্ট ভাই কী বলে দেখা যাক। আরে সায়েন্টিস্ট ভাই, আমি কিন্তু সেই গ্রিন বটলটা নিয়ে চলে আসলাম। ওকে ফ্র্যাঙ্কলিন, তুমি এই গ্রিন বটলটা নিয়ে চলে এসেছো, অর্থাৎ তুমি খুব কড়া চ্যালেঞ্জগুলো পার করে আসলা। আরে গাইজ, সায়েন্টিস্টের কথা এখন ছাড়ো, তাড়াতাড়ি ওই ম্যাজিশিয়ানের আত্মাটাকে আমি সায়েস্তা করি। চলো, ওই গাড়িটা গাইজ, আরে ভাই, গাড়িটা আমাকে মারার জন্য এখনও সেখানে রয়েছে। ভাই, এই গাড়ির তো হেভি সাহস। আয় শালা গাড়ি, আজকে তোর আমি একদিন কি আমারই একদিন। আর রাইট গাইজ, কিন্তু গাড়িটা আমাদের সামনে চলে এসেছে। এখন তার গায়ে কিন্তু আমরা চড়িয়ে দিলাম, এই দেখো ভাই, একদম এক্সপ্রে। আর গাইজ, গাড়িটা কিন্তু আস্তে আস্তে নর্মাল হয়ে গেল। ও গাইজ, অল রাইট, গাড়িটা ফাইনালি ঠিক হলো। আমি তো ভেবেছিলাম এটাকে ঠিক করতে পারবো না। তোমরা যদি এটা ভেবে থাকতো তাহলে কমেন্ট করে দাও। আর ভিডিওটা আজকে এই পর্যন্তই, কেমন লাগলো কমেন্ট করো আর লাইক দাও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাতে এখনও সাবস্ক্রাইব করে নাও। তো দেখা হবে পরের ভিডিওতে, বাই বাই।